যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ফাহিম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সলভিং ডক্টর। উনিশশো সালের 15ই আগস্ট ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান সংগঠিত করে এবং শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি 32 এর বাসভবনে সপরিবারে হত্যা করে। তারই ধারাবাহিকতায় বর্তমানেও 15ই আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এই শোক দিবসের কথা যখনই আসে কিংবা শোকের মাস আসে, আমরা অনেকেই চেষ্টা করি এই শোকের মাসকে কেন্দ্র করে একটি পোস্টার ক্রিয়েট করার জন্য। পোস্টার ক্রিয়েট করার জন্য একসময় প্রয়োজন পড়তো গ্রাফিক্স ডিজাইনারের, কম্পিউটারের, সফটওয়্যারের এবং প্রচুর পরিমাণে অর্থের। কিন্তু বর্তমানে আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে এবং আপনি যদি সিস্টেমগুলি জেনে নেন, তাহলে আপনি এই স্মার্টফোনটি দিয়েই একটি পোস্টার ক্রিয়েট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে এই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেব। এই ভিডিওতে আপনাদের জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি পিএলপি ফাইল থাকবে, সেই ফাইলটি আপনারা ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার জন্যে আপনাদেরকে 6 ডিজিটের একটি পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন, 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে আপনারা এটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনার জন্য অনেক ভালোবাসা। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের একটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে। সফটওয়্যারটির নাম হচ্ছে পিক্সেল্যাব। এটি ডাউনলোড করার জন্য চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আপনারা জিমেল দিয়ে দিবেন। আমি এখানে একটি জিমেল দিয়েছি। অনেকে প্লে স্টোরে আসতে পারতেছেন না, অন্যতম কারণ হচ্ছে আপনারা এখানে জিমেল লগ ইন করেন নাই। তো আপনারা এখানে জিমেল দিয়ে দিবেন। জিমেল দেওয়ার পর এখানে লিখবেন পিক্সেল্যাব, PIXELLAB, পিক্সেল্যাব। পিক্সেল্যাব লেখার পর আপনাদের সামনে একটি সফটওয়্যার শো করবে, আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে লেখা আছে নিউ টেক্সট। এই বিষয়টাকে, নিউ টেক্সটটাকে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর যে পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করেছেন, সেই পিএলপি ফাইলটি আপনারা নিয়ে আসবেন। দেখুন ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখানে লেখা থাকবে পিএলপি ফাইল লিঙ্ক। এটি আপনারা ডাউনলোড করবেন পাসওয়ার্ডটি দিয়ে। এর পরবর্তীতে এখানে আপনাদেরকে 3 ডট আইকন উপরে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এখান থেকে একটি ড্রপডাউন মেনু ওপেন হয়েছে। এখান থেকে নিচ থেকে 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যে ফাইলটি আপনি ডাউনলোড করে রেখেছেন, সেই ফাইলটিকে এখানে ইম্পোর্ট করুন। তার জন্য পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর যেই ফাইলের মধ্যে, যেই ফোল্ডারের মধ্যে আপনি এই পোস্টারের পিএলপি ফাইলটিকে রেখেছেন, সেখান থেকে এটিকে নিয়ে আসুন। তো আমি এটিকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে ক্লিক করুন। ক্লিক করে ওকে, এরপর ব্যাক দেওয়ার পর এরকম একটি সুন্দর চমৎকার একটি পোস্টার আপনারা দেখতে পাবেন। তো এটির মাধ্যমে এটি দিয়ে আপনি নিজের মতো করে এটি সাজিয়ে নিতে পারবেন। তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। তার জন্য উপরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, লেয়ার অপশনটিতে ক্লিক করুন। লেয়ার অপশনটিতে ক্লিক করার পর অসংখ্য লেয়ার এখানে দেখতে পাবেন। এই লেয়ারগুলির মধ্য থেকে যে লেয়ারগুলি আপনি পরিবর্তন করতে চাইবেন, যেগুলি আপনার চেঞ্জ করার প্রয়োজন পড়বে, ঠিক সেগুলি আপনি চেঞ্জ করে নেবেন। যেমন আপনার প্রয়োজন পড়বে এই ছবিটি পরিবর্তন করার, তার জন্য ছবিতে আইকনে ক্লিক করুন এবং ডিলিট প্রেস করুন। এখান থেকে কনফার্মেশন চাইবে, আপনি কনফার্মেশন ওকে করে দিন। এরপর প্লাস আইকনটিতে ক্লিক করুন। ফ্রম গ্যালারি থেকে একটি ছবি নিয়ে আসুন। নিয়ে এসে এখানে আপনি কাস্টমাইজেশন করে বসিয়ে দেবেন। এর পরবর্তীতে যে কাজটি আপনাকে করতে হবে, সেটি হচ্ছে আপনার নামটি পরিবর্তন করতে হবে। তার জন্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন প্যান আইকনটিতে ক্লিক করুন এবং প্যান আইকনটিতে ক্লিক করার পর এখানে যে হৃদয় নামটি আছে, এই হৃদয় নামটি পরিবর্তন করে আপনি আপনার নামটি এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিলাম শাহিন। এর পরবর্তীতে নিচে যেই পদবিটি আছে, এই পদবিটি আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এখানে গ্রাফিক্স ডিজাইনার আছে, আপনি চাইলে আপনার যে পদ আছে ওই পদ আপনি এখানে দিতে পারবেন। এর পরবর্তীতে যদি পোস্টারের কোনো অংশ আপনার পরিবর্তন করার প্রয়োজন পড়ে, সেই অংশটিকে ধরে আপনি পরিবর্তন করে প্লাস আইকন থেকে আপনি আপনার যেই বিষয়টি আপনি ইম্পোর্ট করতে চান, সেই বিষয়টি আপনি চাইলে ইম্পোর্ট করতে পারবেন। এবং নিচে যেই লেয়ারটি আছে, এই লেয়ারটির কালার আপনি পরিবর্তন করতে পারবেন। তবে শোক দিবস হিসাবে এই লেয়ারটির কালারকে কালো করা হয়ে থাকে,
কালো একটি শোক দিবসের পরিচয় বহন করে। বন্ধুরা, ভিডিওটি মন দিয়ে যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি এটি সম্পূর্ণভাবে তৈরি করতে পারবেন এবং আপনার নিজের মতো সাজিয়ে নিতে পারবেন। যখন আপনার কাজটি শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে যেটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, সেভ আইকনটিতে ক্লিক করবেন। এখানে 3টি অপশন দেখা যাচ্ছে, এর মধ্যে থেকে সেভ অ্যাজ ইমেজ থার্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন, তৃতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের এটিকে জেপিজি থেকে পিএনজি করে দিবেন এবং কাস্টম থেকে ভেরি হাই করে দিবেন। করে দেওয়ার পর সেভ টু গ্যালারি এটি দিয়ে দিবেন। তারপরে দেখবেন আপনার এটি সেভ হয়ে গেছে। যেমন আমি এখানে সেভ টু গ্যালারি দিলাম, এখন এটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু চাইলে আপনারা একটি পিএলপি ফাইল দিয়ে একটি পোস্টার ক্রিয়েট করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।